চায়ের রাজধানী বলা হয়ে থাকে শ্রীমঙ্গলকে। শ্রীমঙ্গল দর্শনীয় 3টি স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শ্রীমঙ্গল উপজেলার উপরে 3টি দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আপনাদেরকে আজকে শ্রীমঙ্গলের দর্শনীয় 3টি স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর কম খরচে আপনারা কিভাবে যাবেন সে বিষয়ে আমি আলোচনা করব। আর আমি যেহেতু সিলেট থেকে যাচ্ছি, তাই সিলেট থেকে এই ভিডিওটি করা। সো প্রথমে আমরা সিলেট থেকে রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমরা 5জন ফ্রেন্ড আমরা রওনা দিয়ে দিলাম। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমরা এখন মৌলভীবাজার শহরে আমরা ক্রস করতেছি। মৌলভীবাজার সড়কে আমরা এখন অবস্থিত। দেখতেই পাচ্ছেন আমরা এখন রওনা দিয়ে যাচ্ছি আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আপনারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনারা প্রাইভেট গাড়ি দিয়ে যেতে পারেন। আপনারা যদি যেতে চান এই লাইনের গাড়ি দিয়েও আপনারা যাতায়াত করে যেতে পারবেন। সো গাইস, ফাইনালি আমরা কোন জায়গায় আছি ভাই? সিলেট থেকে আমরা প্রায় সামথিং 90 থেকে 95 কিলোমিটার দূরে আমরা অবস্থিত। এই সেই বাংলাদেশের জাতীয় উদ্যান দেখতেই পাচ্ছেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা আছি। সো ইউটিউব চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। তাছাড়া শ্রীমঙ্গলের যে দর্শনীয় যে স্থানগুলো আছে, তাছাড়া যে চা বাগানের যে ঐতিহ্য, যে চা বাগান আছে শ্রীমঙ্গলের, সম্পূর্ণ এগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সো গাইস, এখন আমরা টিকিট কাটলাম। দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে দেখতেই পাচ্ছেন 115 টাকা করে পার পিস, জন পিসে 115 টাকা করে। সো আমরা 5টা টিকিট কেটেছি আমরা 115 টাকা করে, 575 টাকা। 575 টাকা দিয়ে আমরা 5টা টিকিট কেটেছি। এদিকে আবার মূল্য তালিকা রয়েছে, আপনারা এখানে মূল্য তালিকা দেখে আপনারা প্রবেশ করতে পারেন। আমরা যেহেতু 5জন ফ্রেন্ড আমরা প্রবেশ করেছি, তাই এখানে আমরা 5 জনে 575 টাকা পে করে পার পিস, জন পিসে 115 টাকা করে আমরা পে করে 5 জনে 575 টাকা পে করে আমরা এখানে ঢুকেছি। দেখুন আপনারা। আর আমরা যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেলে সিলেট থেকে শ্রীমঙ্গলে গেছি, তাই আমাদের ভাড়া 1000 টাকা করে আমরা গুনতে হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইতিহাস বেশ পুরনো। এটি একসময় পশ্চিম বানুগাছ সংরক্ষিত বন নামে পরিচিত ছিল। তৎকালীন ব্রিটিশ সরকার এই অঞ্চলে বৃক্ষরোপণ শুরু করে। এই বৃক্ষরোপণের মধ্যেই আজকের এই লাউয়াছড়া বনের সৃষ্টি হয়। বর্তমানে এই উদ্যানটি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের অধীনে পরিচালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এই সেই সাইনবোর্ড। বাংলাদেশের চলচ্চিত্র জগতে যে ফিল্ম ইন্ডাস্ট্রি, ঢাকা থেকে এসে এখানে ফিল্ম করেছিল। 2008 সালে আমার আছে জল, এখানে ফিল্মটি করা হয়েছিল। তাছাড়া এই সাইনবোর্ডটি এখনো স্মৃতি হয়ে এখানে আছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে। দেখতে পাচ্ছেন এই পাশে আবার রেল স্টেশন আছে। দেখুন কত সুন্দর দৃশ্য। দেখুন আপনারা, আর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আপনারা। সো গাইস, দেখতেই পাচ্ছেন এখন আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে আছি শ্রীমঙ্গল। সো এখানে ইংলিশ একটি মুভি করা হয়েছিল, এই সেই ভাইরাল মুভি। দেখতেই পাচ্ছেন এই সাইনবোর্ডের পাশেই আমি দাঁড়িয়ে আছি। দেখুন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। সো এই মুভিটি এই লাউয়াছড়া যে জাতীয় উদ্যান আছে, এই জাতীয় উদ্যানের ভিতরে এই মুভিটি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন এটি শুটিং হয়েছিল 1955 সালে, আর এটি মুক্তি পেয়েছিল 1956 সালে। এই মুভিটি আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করলে এই মুভিটি আপনারা দেখতে পারবেন। জাতীয় উদ্যানটি দেখুন, একটু কার উপভোগ করুন। সো এখন আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন। তাছাড়া আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এখানে যাচ্ছি।
আপনারা ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে গেলে আপনারা এই রেস্টুরেন্টেও আপনারা খাবার দাবার করতে পারেন। এদিকে আমাদের গাড়ি রাখা আছে, আমরা গাড়ি নিয়ে গেছি আমাদের বন্ধু বান্ধব নিয়ে। সো আপনারা ফ্যামিলি যদি নিয়ে যেতে চান তাহলে এই রেস্টুরেন্টে আপনারা খাবার দাবার করতে পারেন। গ্রামীণ একটা রেস্টুরেন্ট, ঘরোয়া পরিবেশে এখানে আমরা খাবার দাবার করেছি। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে খাবার দাবার করতে পারেন। সো গাইস, শ্রীমঙ্গল ভবনে এসে আমরা দুপুরে লাঞ্চ করলাম পাহাড়িগড় একটি রেস্টুরেন্টে। ভাই কি নাম রেস্টুরেন্টের? পাহাড়িগড় রেস্টুরেন্ট। পাহাড়িগড় রেস্টুরেন্টে। এই জায়গাটার নাম কি ভাইয়া? বটরতল। চাচা কি নাম? বটেরতল। বটেরতল যে পাহাড়িগড় রেস্টুরেন্ট, এখানে আমরা এসে খাওয়া দাওয়া করলাম। এই চাচার এখানে অত্যন্ত ভালো পরিবেশে, ঘরোয়া পরিবেশে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। সো আমরা 5 জনে খাওয়া দাওয়া করছি এখানে। 1110 টাকা, 1110 টাকা বিল। চাচা আমাকে মায়া মহাব্বত করে চাচা আমাদেরকে 110 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। চাচা অত্যন্ত ভালো মনের মানুষ। চাচা আপনারা আসবেন এই রেস্টুরেন্টে। তো আমি চাচার বিলটা দিতেছি। চাচা ভালো থাকবেন চাচা। সো গাইস, আসবেন আপনারা। সো আমরা এখন ফাইনালি মাধবপুরে চলে আসলাম। মাধবপুর লেক চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যদি এই চাঁদের গাড়ি শ্রীমঙ্গল থেকে আপনারা নিয়ে আসেন, 4000 টাকা পুরো একদিন আপনাকে পুরা শ্রীমঙ্গল ঘুরিয়ে দেখাবে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত মাধবপুর লেকটি প্রাকৃতিক নয়, বরং মানুষের তৈরি একটি কৃত্রিম হ্রদ। এর উৎপত্তি ও ইতিহাস অনেকটা চা বাগানের প্রয়োজনের সঙ্গে জড়িত। মাধবপুর লেক মূলত ন্যাশনাল টি কোম্পানির এনটিসি মালিকানাধীন মাধবপুর চা বাগানের অংশ। চা চাষের জন্য প্রচুর পরিমাণের পানির প্রয়োজন হয়, বিশেষ করে শুষ্ক মৌসুমে। এই প্রয়োজন মেটাতে এবং পানি সংরক্ষণের জন্য চা বাগান কর্তৃপক্ষ একটি জলাধার তৈরির সিদ্ধান্ত নেয়। 1965 সালে মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ এই অঞ্চলে অবস্থিত 3টি ছোট পাহাড় বা টিলার মাঝখানে বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেকটি তৈরি করে। স্থানীয় চা শ্রমিকরা এই লেকে ড্যাম বা বাঁধ হিসাবেই অভিহিত করে থাকে। শুরুতে এটি শুধুমাত্র একটি জলাধার হিসাবে ব্যবহৃত হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশের চা বাগানের মনোরম দৃশ্যের কারণে এটি দ্রুত পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। লেকের টলটলে নীল পানি, সবুজ চা বাগান এবং পাহাড়ের মনোমুগ্ধর দৃশ্য এটিকে একটি অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত এনে দিয়েছে। মাধবপুর লেক হল চা বাগানের প্রয়োজনের সৃষ্টি একটি কৃত্রিম জলাধার, যা পরবর্তীতে তার অসাধারণ সৌন্দর্যের কারণে একটি জনপ্রিয় পর্যটক স্পটে পরিণত হয়েছে। এই ছিল মাধবপুর লেকের ইতিহাস। আপনারা দেখুন আর উপভোগ করুন। সো সে যেন শ্রীমঙ্গল নয়, আমাদের কাছে মনে হচ্ছে ভাই সেটি হচ্ছে যেমন ইন্ডিয়ার দার্জিলিং এ মনে হচ্ছে আমরা আছি। সে যেন বাংলার দার্জিলিং। দেখুন শ্রীমঙ্গলের দার্জিলিং অসাধারণ সুন্দর একটি দৃশ্য। আর এই জায়গাটি মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আসলে আমরা ট্যুর না দিলে আল্লাহর সৃষ্টি আমরা বুঝতেই পারতাম না। দেখুন আপনারা। সো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।